নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল। কবে থেকে বলবো? 28শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর পর্যন্ত। পুজোর সপ্তাহ, আনন্দের সপ্তাহ, শুভ সপ্তাহ। তাহলে এই সপ্তাহটা সবার ভালো করে কাটুক, এই প্রার্থনা জানাই মায়ের কাছে। তো ভালো করে কাটবে মানে দারুণ আনন্দে কাটবে। তো সত্যিই ভালো করে কাটবে, কারণ এই সপ্তাহটা আমাদের মঙ্গলদেব এখন যা আছেন, হয়তো নাসস্ত আছেন লগ্নপতি। তো তবুও আমি বলছি যে অন্য চিন্তার কোনো কারণ নেই, কারণ মায়ের আশীর্বাদ আছে। কি না, গুরুদেবের পঞ্চম দৃষ্টি আছে মঙ্গলের উপরে, তাহলে ভয়ের আর কি আছে? খারাপ সময় আসতেই পারে, তবে সেটা পার করার মতন শক্তি যদি ঈশ্বর দেয়, তাহলে আর চিন্তা কি। তো সেরকমই একটা ব্যাপার এখন ঘটেছে। আর এই উৎসবের মাসটা আমি বলছি প্রত্যেকটা মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলছি, তোমাদের খুব খারাপ যাবে না, ভালোই যাবে। তোমরা মঙ্গলের মানুষ, শক্তি সাহস এই তোমাদের প্রতীক। তো শক্তি ও সাহস নিয়ে যুদ্ধ করতে হবে, যোদ্ধা তোমরা। তো যুদ্ধ করে তোমরা এগিয়ে যাবে, এবং এগিয়ে যাওয়ার পথটা হয়তো মসৃণ হবে না, কিন্তু তবুও আবার বলছি যে খুব খারাপও হবে না। ওই যে ঈশ্বরিক আশীর্বাদ, এটা তো খুব রেয়ার, এটা তো খুব তোমরা পাও। আর তোমাদের রাশি হচ্ছে মানে দেবতাদের কুলের রাশি। তো এরকম কারা দেবতাদের কুলের রাশি? দেবকুলের রাশি হলো মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন, এরা। তো এই কুলের রাশি হওয়া মানে হলো, বা রাশি বা লগ্নের মানুষ হওয়া মানে হলো যে একটু জীবনে তো কঠিন অবস্থা তো থাকবেই। পরিশ্রম করতে হবে, একটু যুদ্ধ করতে হবে, লড়াই চলবে জীবনে, এগুলো থাকবেই। এগুলো এই যুগের নিয়ম এবং সবার জন্য সত্যি। তাই এই লড়াই নিয়ে বাঁচতে হবে, চলতে হবে। তো তাই বলছি, ভয়ের কিছু নেই, লড়াই আমরা করে জিততে পারবো, এইটুকু আমাদের আসার কথা। এরপর আমি চলে যাব রাশিফলের পুরো কথায়। রাশিফলের কথায় মানে 28শে সেপ্টেম্বরের কথা চলে যাব, সেদিনটা রবিবার হবে। তো রবিবার দিনটা প্রায় ষষ্ঠীর দিন সম্ভবত। তো ভালোই কাটবে সেদিনটা। চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রের বৃশ্চিক রাশিতে, তো অষ্টম ভাবে থাকবে চন্দ্র। তো একটু মন উদাস উদাস হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, হওয়ার অনেক কারণ আছে। তো এমনিতেই এখন এবছর যা পুজো দেখছি, তা ওই বৃষ্টির বাদলে কেটে যাবে। অনেকের বাদল দেখলে পুজোর সময় মন উদাস হয়ে যায়, রোমান্টিক হয়ে যায়। আর আরো আরো অনেক রকমের বাতিক আছে, সেই বাতিকগ্রস্ত হয়ে পড়ে মানুষ। তো সেগুলো হওয়া ভালো, তবে যেন যেন না খুব বেশি মানে বেশি হয় আর কি। বেশি বেশি মাত্রা হলে কি হবে, তখন আবার সামলানো মুশকিল। হয়তো আর পুজো দেখতেই বেরোলো না, ঘরে বসে গান লিখে ফেললো বা কবিতা লিখে ফেললো। তো এরকম হতে পারে। তো যাই হোক, এগুলো আমি বলছি রবিবার দিনটা কেমন যাবে, বুধের দিন, ছুটির দিন। এখন পুজোটা তো সব দিনই ছুটি থাকবে, তা ছুটির দিনগুলোতে একটু মনটা ভালো রাখার চেষ্টা করবে, যাতে মন ভালো থাকে, কোনো রকম ভাবে বাতিগ্রস্ত না হয়। বুধের দিন মানে বুধ কি পানি কারক আর ব্যবহারের কারক। তাহলে এমন কথা যেন বলে না ফেলবো যাতে কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বা কোনো রকমের আঘাত পায়। এইভাবে চালাবো সারা দিনটা। আর চলে যাব 24 তারিখে, 29শে সেপ্টেম্বর। 28-এর পরে 29 সেপ্টেম্বর সোমবার দিনটা, সেদিনটা মূলায় থাকবে চন্দ্র, কেতু নক্ষত্রে থাকবে। সেদিনটা একটু ভালো দিন হলো আমাদের। তো এই এই দিনগুলো কি হবে, প্রথমত শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আচ্ছা, সন্তান, পরিবার, প্রেম, আহ, এগুলো ভালো থাকবে। শিক্ষার কথা এখন কিছু বলবো না, কারণ শিক্ষা এখন পুজোর সময় কেউ লাভ করবে না। তবে জ্ঞান লাভ করা তো যেতেই পারে, বা অভিজ্ঞতা লাভ করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে ভালো ফল আমরা পাবো। তাহলে সোমবার দিনটা ভালোই একটা হলো। সবকিছু নিয়ে ভালো কেটে যাবে। কিরকম ভাবে বললাম, ওই যে ঘোরা বেড়ানো, সেদিনটা তীর্থ ভ্রমণ, আধ্যাত্মিক উন্নতি, সেদিনটা আহ, সবকিছু কেটে যাবে ভালো করে। সন্তান পরিবার নিয়ে ভালো কেটে যাবে, ভালো দিন একটা। পরের দিন চলে যাব 30শে সেপ্টেম্বর। ওই দিনটা মঙ্গলবার, ওই দিনটা পূর্বসারা নক্ষত্রে থাকবে, মানে শুক্রের নক্ষত্রে থাকবে চন্দ্র। তো সেদিনটা শুক্র কন্ট্রোল করবে। তো কি হবে, সেদিনটা আমাদের বেশ মনটা ভালো থাকবে, ফুরফুরে থাকবে, শরীর ভালো থাকবে। আর শুক্র এখন আছে আমাদের পঞ্চম ভাবে, আমাদের কেতুর সঙ্গে আছে। তো সন্তান পরিবার নিয়ে বেশ আনন্দে কেটে যাবে দিনটা। তো ভালোই একটা দিন, সঞ্চয় বেশ ভালোই হবে, লাভ হবে সেদিনটা, সবকিছু লাভ হবে। সেটা হতে পারে আধ্যাত্মিক চেতনা লাভ, আধ্যাত্মিক জ্ঞান লাভ, আহ, অভিজ্ঞতা লাভ। তো সব রকমের লাভের মধ্যে দিয়ে আমরা যাব। বেশ ভালোই একটা দিন, আনন্দের দিন। ঠিক আছে, মঙ্গলবারটা আনন্দের দিন। আচ্ছা, পরের দিন চলে যাব 1লা অক্টোবর। ওই দিনটা বুধবার। বুধবার দিনটা চন্দ্র থাকবে উত্তরসরা নক্ষত্র, যা কিনা রবির নক্ষত্র। রবি আমাদের সারাদিন কন্ট্রোল করবে। এবার রবিবার মানে রবি নয়, রবির দিন। তাহলে রবি আমাদের পঞ্চমপতি। তাহলে পঞ্চমপতি আমাদের এখন কোথায় আছে? পঞ্চমপতি এখন থাকবে আমাদের এখন কন্যা রাশিতে।
কন্যা রাশি। এবারে পয়লা অক্টোবরে বলেছি কন্যা রাশিতে রবি আর বুধ একসঙ্গে থাকবে, তাহলে কি হবে, ষষ্ঠ ভাবে আছে রবি আমাদের পঞ্চমপতি। তাহলে এখন কি হবে, সেদিনটা চাইলে আমরা একটু আমাদের আর্থিক ব্যাপারগুলো সামলে নিতে পারি। আর সন্তানের সঙ্গে সম্পর্ক বা সন্তানের সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতি এইসব গুলো অনেকটা ভালো থাকবে। সন্তান, পরিবার, তারপর প্রেম কারোর হবে, প্রেম হবে, ভালো একটা অপরচুনিটি থাকবে প্রেম হওয়ার জন্য পুজোর সময়। তখন তোমরা ভালো চুটিয়ে প্রেম করো, অ্যাপ্রোচ করো, ভালো সুযোগ আছে, প্রেম হবে। তো এরকম করে পরিবার সন্তান নিয়ে বেশ আনন্দের দিনটা কেটে যাবে। আর রবির দিন আমাদের পঞ্চমপতির দিন, ভালো দিন। তো সেদিনটা কোনো চিন্তার কোনো কারণ নেই। আমাদের রবি মিত্র গ্রহ, রাজার দিন, রাজার মতন থাকবো আমরা, তো চিন্তার কোনো কারণ নেই, ভালো একটা দিন। তাহলে আমি বলবো যে 28, 29, 30 আর 1 এই কটা দিনই বেশ ভালো দিন, আনন্দের দিন। তবে সোম, মঙ্গল, বুধ, আবার বলছি মূলা, পূর্বসারা ও উত্তরসারা, এই তিনটে দিনে মানে আমাদের যদি কেউ চাও ইনভেস্ট করতে, তাহলে ইনভেস্ট করলে ভালো ফল কিন্তু পাবে। তো সেই ক্ষেত্রে ইনভেস্ট করতে পারো, ভালো রিটার্ন আমরা পেতে পারি। পুজো বলে কিন্তু মার্কেট বন্ধ নেই। তো সেই ক্ষেত্রে মার্কেট আছে, সুযোগ আছে। আর এমনিতেই বলছি যে অন্যান্য যে সমস্ত ইনভেস্টমেন্টের রাস্তা আছে সেগুলো কিন্তু বন্ধ নেই। তো ইনভেস্ট করতে চাইলে বা যদি আমরা চাই যে আমরা অন্য কিছু করব, তাহলে মানে ব্যবসা ট্যাবসা করবো, তাহলে সেগুলো খোলা আছে, সেগুলো করা যেতে পারে। সেগুলোর জন্য ভালো একটা পথ আমরা এই 3 দিনে পাবো। সোম, মঙ্গল, বুধ, সুযোগ আছে, কাজে লাগাও। যারা কাজে লাগাতে জানো বা আমার কথা বিশ্বাস করো তারা অবশ্যই করবে, ফল পাবে। আর না করলে হরি বল, কোনো কিছু যায় আসে না, নো প্রবলেম। আচ্ছা, 2 অক্টোবরে চলে যাব বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার সেদিন থাকবে চন্দ্র কোথায়, আমাদের দশম ভাবে। আর থাকবে চন্দ্র নিজের নক্ষত্র শ্রবণায়, চন্দ্র আনন্দে থাকবে। তাহলে আমাদের চতুর্থপতি থাকবে দশম ভাবে। তাহলে কি হবে, প্রচন্ড কর্মব্যস্ত থাকতে হবে আমাদের। আমাদের ঘরে মানে সেদিনে হয়তো মানে থাকবার সময় পাবো না, কাজে এত ব্যস্ত থাকবো। তো পরিবারের জন্য সময় দিতে পারবো না, আবার দিতেও হবে, এরকম চাপ থাকবে। তো না দিলেও ছাড়বে না, আর দিতে পারার মতন অবস্থাও থাকবে না। তো এরকম একটা অবস্থা থাকবে। তো কি হবে, সেদিনটা বৃহস্পতিবার দিনটা আমি এটাই বলবো যে সবকিছুর মধ্যে ব্যালেন্স রাখতে হবে। কাজ, ব্যবসা, সে রোজগার, পরিবার, সন্তান, সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স রেখে চলতে হবে, না হলে কিন্তু চাঁদের দিনে মনও খারাপ হতে পারে। সেদিনটা সম্ভবত ওই একাদশী এরকম টাইপের হবে। তো একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এইসব দিনগুলো অনেকের ক্ষেত্রে খারাপ যায়। অনেকের ক্ষেত্রে যারা দেবকুলের রাশি হয় তারা ম্যাক্সিমাম সাফার করে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হয় চন্দ্র তাদের জন্মছকে পীড়িত, না হলে হয় রাহু পীড়িত, না হলে হয় তাদের লগ্নপতি নিজে পীড়িত। তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষগুলো ওই সমস্ত দিনগুলোতে সাফার করবে, মানে তাদের মনটা অন্তত খারাপ হবেই, তারা উদাসীন হবেই, এরকম হয়। তো সেই ক্ষেত্রে বৃহস্পতিবার দিনে যদি একাদশী হয় তাহলে অবশ্যই বলবো যে ওই সমস্ত ব্যাপারে মানে পরিবার ও কাজের মধ্যে একটা ব্যালেন্স রাখতে, আর মনটাকে একটু শান্ত রেখে বিশেষ করে চাঙ্গা রাখতে বলবো মনটা। ঠিক আছে, ভালো একটা দিনই হবে যদি আমরা এটা করতে পারি তাহলে। আর সেদিনটা চাঁদের দিন, চতুর্থপতি দিন, লক্ষ্মী লাভ হবে। তাহলে বলবো যে সেদিনটাও অবশ্যই ইনভেস্ট করলে ভালো লাভ হবে, ইনভেস্ট করবে। ঠিক আছে, তাহলে এবার চলে যাব পরের দিনে। 3রা অক্টোবর শুক্রবার, ওই দিনটা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে। তাহলে কি হবে, আমাদের লগ্নপতির দিন কেমন যাবে, আত্মবিশ্বাসে ভরপুর একটা দিন, তেজ শক্তিতে ভরপুর একটা দিন পাবো। আর চন্দ্র থাকবেই দশম ভাবে। তাহলে কি হবে, এমন ভাবে কাজে আমাদের মন লাগবে যে আমরা কাজে ব্যস্ত হয়ে পড়বো এবং খুব কাজ করব। মানে শক্তি, তেজ একদম ভরপুর থাকবে। সারাদিন আমাদের ঊর্জা থাকবে, আমাদের এনার্জি থাকবে, আমাদের শরীর মনে তো ভালো থাকবে, শরীর মন ভালো যাবে। আর মঙ্গলের দিন এখন আমাদের মঙ্গল আর চন্দ্রের মধ্যে দৃষ্টি বিনিময় হবে। তাহলে কি হবে, সেদিনটা আমাদের ঘরে লক্ষ্মী লাভ, সেদিনটা আমাদের ভালো একটা আমাদের কিছু লাভ করতে পারবো। আর মঙ্গল থাকবে আমাদের তুলায়, আর চন্দ্র থাকবে মকরে। তাহলে কি হবে, একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করবে, ওকে বলে চতুর্থ দশম দৃষ্টি। ঠিক আছে, একে অপরের থেকে চতুর্থ দশম ভাবে আছে। তাহলে মঙ্গলও বল পাবে, চন্দ্রও বল পাবে। কেমন, আর মঙ্গলের ওপরে বৃহস্পতি দৃষ্টি আছে। তাহলে কি হলো, মঙ্গল কিন্তু খুব একটা দুর্বল থাকবে না, অন্তত ওই আহ শুক্রবার দিন মানে 3রা অক্টোবর ওই দিনটা। তাহলে কি হবে, লগ্নপতি বলবান থাকলে আমাদের সর্বকাজে জয় লাভ হয়, সর্বকাজে সিদ্ধি লাভ হয়। তাহলে ওই দিন কি করব, যে কোনো কাজে হাত রাখবো, আমরা ফল পাবো, মানে কাজটা সাকসেসফুল হবে। তাহলে আমরা
সেই রকম করে কাজ করব যা আমরা কাজ করি, আর মার্কেটে ঢুকবো বা অন্যান্য যা ইনভেস্টমেন্টের যা সোর্স আছে সেগুলোকে আমরা কাজে লাগাবো। আমরা ইনভেস্টমেন্ট করলে ভালো ফল পাবো। পরের দিন চলে যাব 4 অক্টোবর শনিবার। ওই দিনটা একটু সাবধান থাকার দিন আছে। চন্দ্র থাকবে রাহুর সঙ্গে, আর রাহুর নক্ষত্রে শতভিসায় থাকবে চন্দ্র। তো সেই দিনটা খুব একটা ভালো দিন নয়, অশুভ দিন, অপয়া দিন। ওই দিনটা রাহুর দিন। তাহলে কি করতে হবে? পথে ঘাটে চলতে হবে সাবধানে, কথা বলতে হবে সাবধানে, আর থাকতে হবে সাবধানে। তো কাজকর্ম যাই করি না কেন সব নিয়ম মাফিক করবো। কোনো রকমের রিস্কি ইনভেস্টমেন্ট, রিস্কি মানে কোনো রকমের লেনদেন কিছু করব না সেদিনটা। কোনো রকমের যা হয় নিয়ম মতন করে যাব, ঝুঁকি নেওয়ার কাজকর্ম করব না। ঠিক আছে, তো এরকম হলো ব্যাপার। সারাদিন ভালো থেকো সবাই।